আমরা অনেক সময় জীবনের কঠিন মুহূর্তে এসে হার মেনে নিই, কিন্তু যদি হার না মেনে লড়াইটা চালিয়ে যাওয়া যায় তাহলেই হয়তো নতুন এক শুরু অপেক্ষা করে থাকে। এই ভিডিওতে আমরা সেই না মানা মানসিকতা এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে নেব। আমাদের জীবনটা ঠিক যেনই বহমান নদীর মতো, কখনো শান্ত, কখনো আবার স্রোতস্বিনী, কিন্তু তার ধর্ম বয়ে চলা, থেমে থাকা নয়। কিন্তু আমরা আমাদের জীবনের ছোট ছোট ঢেউ দেখেই ভয় পেয়ে যাই, থেমে যেতে চাই। আমার দাদু বলতেন, তুমি যদি হার মানো তবে তুমি শেষ, না মানলে শুধু শুরু। আমার দাদুর জীবনটা কোনো সিনেমার গল্পের চেয়ে কম ছিল না। খুব অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন সবকিছু অন্ধকার মনে হয়েছে। একবার তার ছোট্ট ব্যবসায় এমন ক্ষতি হল যে প্রায় পথে বসার জোগাড়। চারপাশে সবাই তাকে বলেছিল, অনেক হয়েছে, এবার হাল ছেড়ে দে, তোর দ্বারা আর হবে না। সেই দিনগুলোতে দাদু প্রায় একা হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি একটা কথাই বিশ্বাস করতেন, যতবার আমি পড়ব ততবার আমি নতুন কিছু শিখব। তিনি বলতেন, পড়ে যাওয়াটা ব্যর্থতা নয়, পড়ে গিয়ে সেখানে থেকে যাওয়াটা হলো আসল ব্যর্থতা। সেই ভয়ঙ্কর ক্ষতির পর তিনি শূন্য থেকে আবার শুরু করেছিলেন, আগের চেয়েও বেশি পরিশ্রম, আরও বেশি মনোযোগ দিয়ে। ধীরে ধীরে তিনি আবার ঘুরে দাঁড়িয়েছিলেন এবং এমন এক জায়গায় নিজেকে নিয়ে গিয়েছিলেন যা দেখে একসময় হতাশ করা মানুষগুলো অবাক হয়ে গিয়েছিল। আমি একবার দাদুকে জিজ্ঞেস করেছিলাম, দাদু, এত শক্তি কোথা থেকে পাও? বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর সাহসটা আসে কোথা থেকে? তিনি হেসে উত্তর দিয়েছিলেন, মন থেকে। মন হলো আসল চালক। তুমি যদি মনকে বোঝাতে পারো যে তুমি হারবে না, তাহলে শরীর আপনা আপনি তোমার কথা শুনবে। আসল লড়াইটা পরিস্থিতির সাথে নয়, নিজের মনের সাথে। তিনি বলতেন, সমস্যা যখন আসে তখন তার সমাধানের হাজারটা রাস্তাও নিয়ে আসে। আমরা শুধু সমস্যাটাকেই দেখি, তার সাথে আসা সুযোগগুলোকে দেখতে পাই না। ঠিক যেমন একটা বন্ধ দরজা দেখলে আমরা হতাশ হয়ে যাই, কিন্তু আমরা এটা ভাবি না যে হয়তো এই দরজাটা বন্ধ হয়েছে অন্য কোনো ভালো দরজা খোলার জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম পরিস্থিতি আসে, সেটা পড়াশোনা হোক, চাকরি হোক বা কোনো সম্পর্ক। আমরা যখন ব্যর্থ হই তখন আমাদের মনে হয় হয়তো আমি অযোগ্য, কিন্তু ভেবে দেখুন, ব্যর্থতা ছাড়া কি কোনোদিন সাফল্য আসে? যে মানুষটা আজ সাফল্যের চূড়ায় বসে আছে, তার পিছনেও লুকিয়ে আছে হাজারটা ব্যর্থতার গল্প, হাজারটা না ঘুমানো রাত। পরাজয় বা হার মেনে নেওয়াটা আসলে একটা সিদ্ধান্ত, আর লড়াই চালিয়ে যাওয়াটাও একটা সিদ্ধান্ত। কোন সিদ্ধান্তটা আপনি নেবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যখন কোনো কাজের জন্য 100% মনোযোগ দেবেন, তখন দুটি জিনিস হতে পারে, হয় আপনি জিতবেন অথবা আপনি শিখবেন। হার বলে কিছু হয় না। দাদু বলতেন, প্রতি সন্ধ্যায় সূর্য ডুবে যায়, পৃথিবীকে অন্ধকার করে, কিন্তু সে কি চিরতরে হারিয়ে যায়? যায় না। পরের দিন সে আবার নতুন তেজ আর আলো নিয়ে ফিরে আসে। আমাদের জীবনের সমস্যাগুলো এই অন্ধকারের মতো, সেগুলো সাময়িক। যদি তুমি বিশ্বাস রাখো তবে নতুন সকাল আসবেই। তাই পরের বার যখন জীবন আপনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে, যখন মনে হবে আর এক পাও চলার ক্ষমতা নেই, তখন শুধু একটা কথা মনে রাখবেন, যদি হার মানি তবে আমি শেষ, আর যদি না মানি তবে তো এটা শুধু শুরু। আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনার গল্পটা এখনো শেষ হয়নি, সবে তো শুরু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।